প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি সাব প্রোগ্রাম অধ্যায় হতে। প্রশ্ন: সাব প্রোগ্রাম কি? ফরট্রান ভাষায় বড় এবং জটিল প্রোগ্রামকে বিভিন্ন ছোট ছোট অংশে পৃথক করে মূল প্রোগ্রামের বাইরে লিখিত ছোট প্রোগ্রামকে সাব প্রোগ্রাম বলে। অনেকটা আমরা বড় বড় অঙ্ক করতে সময় রাব করে থাকি কিছু, সেই রাবগুলা মূলত হচ্ছে সাব প্রোগ্রাম। সাব প্রোগ্রাম দুই ধরনের, একটা ফাংশন সাব প্রোগ্রাম আর একটি হচ্ছে সাব রুটিন সাব প্রোগ্রাম। ফাংশন সাব প্রোগ্রাম এরকম: যে সাব প্রোগ্রাম কলিং প্রোগ্রাম থেকে এক বা একাধিক আর্গুমেন্ট এর মান গ্রহণ করে এবং প্রয়োজনীয় ক্যালকুলেশন শেষে ফাংশন নেইমের মাধ্যমে একটি মাত্র কলিং প্রোগ্রাম বা সাব প্রোগ্রামে ফেরত পাঠায় একটি মাত্র মান, তাকে ফাংশন সাব প্রোগ্রাম বলে। তাহলে আমরা বুঝতে পারছি যে ফাংশন সাব প্রোগ্রামে একটি মাত্র মান ফেরত পাঠায় কলিং প্রোগ্রামে। কলিং প্রোগ্রাম হচ্ছে মূল প্রোগ্রাম। আর সাব রুটিন সাব প্রোগ্রাম হচ্ছে এরকম যে সাব প্রোগ্রাম কলিং প্রোগ্রাম থেকে এক বা একাধিক আর্গুমেন্টের মান গ্রহণ করে এবং প্রয়োজনীয় ক্যালকুলেশন শেষে এক বা একাধিক মান কলিং প্রোগ্রামে বা সাব প্রোগ্রামে ফেরত পাঠায়, তাকে সাব রুটিন সাব প্রোগ্রাম বলে। তো সাব রুটিন সাব প্রোগ্রামে এক বা একাধিক মান ফেরত পাঠায় কলিং প্রোগ্রামে। কলিং প্রোগ্রাম হচ্ছে মূল প্রোগ্রাম। পরীক্ষায় আসে যে সাব প্রোগ্রাম এবং সাব প্রোগ্রামের যে সাব রুটিন ফাংশন সাব প্রোগ্রাম এবং সাব রুটিন সাব প্রোগ্রামের পার্থক্য, সেটা আমরা প্রথমে সংজ্ঞা লিখব, তারপর আমরা পর্যায়ক্রমে 2-3টি পার্থক্য লিখব। প্রশ্ন: ফাংশন সাব প্রোগ্রাম ও সাব রুটিন সাব প্রোগ্রাম এর মধ্যে পার্থক্য লেখো। তাহলে প্রথমে আমরা সংজ্ঞা দিব, তারপর লিখব ফাংশন সাব প্রোগ্রাম, এই পাশে আছে সাব রুটিন সাব প্রোগ্রাম। ফাংশন সাব প্রোগ্রাম হচ্ছে ইহা কলিং প্রোগ্রাম বা সাব প্রোগ্রামে একটি মাত্র মান ফেরত পাঠায়। আর ইহা সাব রুটিন সাব প্রোগ্রাম ইহা কলিং বা সাব প্রোগ্রামে এক বা একাধিক মান ফেরত পাঠায়। ইহা ফাংশন নেম এর মাধ্যমে মান ফেরত পাঠায়। আর ইহা ডামি আর্গুমেন্ট, অর্থাৎ সাব রুটিন হচ্ছে ডামি আর্গুমেন্ট এর মাধ্যমে মান ফেরত পাঠায়। তারপর বলা আছে 3 নম্বর পার্থক্যটা এরকম যে ফাংশন সাব রুটিনে ইহাতে নেম সাব প্রোগ্রাম নেম এর অন্ততপক্ষে একটি ডামি চলক থাকতেই হবে। আর আর্গুমেন্ট এটা হচ্ছে যে সাব রুটিন সাব প্রোগ্রামে আর্গুমেন্ট ডামি চলক থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ ফাংশন সাব প্রোগ্রামে ডামি চলক থাকবে, আর সাব রুটিন সাব প্রোগ্রামে ডামি চলক থাকতেও পারে, নাও থাকতে পারে। পরটা দেখছি যে ইহা শুধুমাত্র একটি মান তৈরির জন্য ব্যবহৃত হয় ফাংশন সাব প্রোগ্রাম। আর সাব রুটিন সাব প্রোগ্রাম হচ্ছে ইহা এক বা একাধিক মান এবং অন্য যে কোনো টাস্ক এর জন্য ব্যবহৃত হয়। এবার আছে 5 নাম্বার, ইহাতে নেম এর মাধ্যমে কলিং করতে হয়, আর ইহাতে কল স্টেটমেন্ট দ্বারা কল করতে হয়। ইহাতে রিটার্ন স্টেটমেন্ট কার্যকরী করার পূর্বে নেমের মান ধারণ করতে হবে। আর যেহেতু এখানে বলা হচ্ছে যে সাব রুটিন সাব প্রোগ্রামে যেহেতু আর্গুমেন্ট এর মাধ্যমে মান ফেরত পাঠায়, তাই রিটার্ন কার্যকরী হবার পূর্বে চলকের মান ধারণ করতে হবে। এবার দেখো, রিটার্ন স্টেটমেন্ট কার্যকরী হলে কলিং প্রোগ্রামের যে বিন্দু হতে নিয়ন্ত্রণ এসেছিল সেই বিন্দুতে ফেরত যায়। আর রিটার্ন স্টেটমেন্ট কার্যকরী হলে কলিং প্রোগ্রামের কল স্টেটমেন্ট এরপরে নিয়ন্ত্রণ ফিরে যায়। তাহলে আমরা সাব রুটিন অর্থাৎ সাব প্রোগ্রাম এবং সাব রুটিন সাব প্রোগ্রাম অর্থাৎ ফাংশন সাব প্রোগ্রাম ও সাব রুটিন সাব প্রোগ্রামের যে পার্থক্যগুলো, সেই পার্থক্যগুলো আমরা এখানে দেখিয়েছি। তবে 2-3টি লিখলে যথেষ্ট, সংজ্ঞা দিয়ে 3টি পার্থক্য দিলেই যথেষ্ট। প্রশ্ন: একটি পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের জন্য ফাংশন সাব প্রোগ্রাম লেখো। তাহলে ফাংশন সাব প্রোগ্রাম ফ্যাক্টোরিয়াল হচ্ছে এরকম: ফ্যাক্টোরিয়াল 3 সমান হচ্ছে 1 2 3, ফ্যাক্টোরিয়াল 4 হচ্ছে 1 2 3 4, আর ফ্যাক্টোরিয়াল n হচ্ছে ফ্যাক্টোরিয়াল n যদি হয় তাহলে দেখো 1 2 3 4 5 n পর্যন্ত। তাহলে এখানে ফাংশন হচ্ছে ফাংশন ফ্যাক্ট n, ফ্যাক্টোরিয়ালকে আমরা ফ্যাক্ট দ্বারা প্রকাশ করেছি। যেহেতু ফ্যাক্ট এর প্রথম অক্ষর f এটা রিয়াল নাম্বার,
রিয়াল চলক, রিয়ালকে আমরা ইন্টিজার করার জন্য ঘোষণা দিয়ে দিলাম, যে কারণ সবসময় ফ্যাক্টরিয়াল সবসময় পূর্ণ সংখ্যা হয়। ইন্টিজার ফ্যাক্ট প্রথম মান কিন্তু 1, সবগুলোরই প্রথম মান 1, এই জন্য ফ্যাক্ট সমান 1 লিখেছি। ডু 20k 1 থেকে n পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত। এখন দেখো এখানে পরবর্তী পর্যায়ক্রমে গুণন হবে, যেমন এখানে গুণন করেছি 1 2 3, 1 এর সাথে 2 গুণন হচ্ছে, 2 এর সাথে 3, এইভাবে 4। এই কারণে ফ্যাক্ট সমান ফ্যাক্ট স্টার কে, অর্থাৎ ফ্যাক্টের সাথে কে গুণন হয়েছে, কন্টিনিউ। এই যে এখানে 20 আছে, তাহলে এখানে 20 কন্টিনিউ। রিটার্ন, আমাদের ফাংশন থাকলেই, অর্থাৎ ফাংশন সাব প্রোগ্রাম বা যে কোনো সাব প্রোগ্রাম থাকলে রিটার্ন দিতে হয় শেষে, রিটার্ন ইন্ট। আমাদের কাজ শেষ। তাহলে এটা মেইন প্রোগ্রাম লিখলেও হবে, না লিখলেও হবে, তবুও এখানে মেইন প্রোগ্রাম লেখা হয়েছে। তাহলে মেইন প্রোগ্রাম হচ্ছে সি দ্বারা মেইন প্রোগ্রাম। ইন্টিজার ফ্যাক্ট, এখানে রিড স্টার যে দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে দেখো ফ্যাক্টরিয়াল ফ্যাক্ট আই ফ্যাক্ট মানে ইন্টিজার করা হলো, আই ফ্যাক্ট সমান ফ্যাক্ট যে। প্রিন্ট ফ্যাক্টরিয়াল ভেরিয়েবল নেম, এখানে আমরা এভাবে লিখতে পারি, লিখতে পারি প্রিন্ট ফ্যাক্ট, অর্থাৎ ফ্যাক্টরিয়াল ভ্যালু অফ n সমান ফ্যাক্ট যে। স্টপ ইন্ট। তাহলে আমি আবার প্রথম থেকে বলি। প্রথম হচ্ছে এখানে বলা ছিল যে একটি পূর্ণ সংখ্যার ফ্যাক্টর নির্ণয়ের জন্য ফাংশন সাব প্রোগ্রাম লেখো। তাহলে এটা লেখার জন্য প্রথমে আমাদের ফাংশন ফ্যাক্ট n, এই ফ্যাক্টরিয়ালকে ইন্টিজার করার জন্য ইন্টিজার ফ্যাক্ট ঘোষণা দেওয়া হয়। ফ্যাক্ট 1 থেকে শুরু, ডু 20k 1 থেকে n পর্যন্ত। ফ্যাক্টের সাথে ফ্যাক্ট গুণন কে হবে, কন্টিনিউ চলতে থাকবে। এখানে 20 আছে, তাহলে এখানে 20, এখানে যদি 120 দেওয়া হতো, এখানে 120 দিতে হতো। রিটার্ন এই পর্যন্ত, রিটার্ন ইন্ট এই পর্যন্ত কিন্তু মূল শেষ। পরেরটুকু দিলেও হবে, না দিলেও চলবে। এভাবে আমরা পেয়ে যাচ্ছি। এখানে প্রশ্ন, একটি পূর্ণ সংখ্যা ফ্যাক্টরিয়াল নির্ণয়ের জন্য একটি সাবরুটিন সাব প্রোগ্রাম লেখো। আগেরটা ছিল এরকম যে ফাংশন সাব প্রোগ্রাম লেখো, আর এখনকারটা হচ্ছে সাবরুটিন সাব প্রোগ্রাম লেখো। তাহলে সাবরুটিন নেম লিখতে হয়, সাবরুটিন নেম n, ফ্যাক্ট। ফ্যাক্টরিয়ালকে ইন্টিজার করার জন্য আমরা ইন্টিজার ফ্যাক্ট, এটা কিন্তু পূর্বেরটার মতো, শুধু এই লাইনটুকু পার্থক্য। তো সাবরুটিন নেম n, ফ্যাক্ট, এইটুকুই শুধু পার্থক্য। আর ফ্যাক্ট 1, এখানে ডু 20k 1 থেকে n পর্যন্ত। ফ্যাক্ট সমান ফ্যাক্ট স্টার কে। এবার কন্টিনিউ, এখানে 20 আছে, তাহলে কন্টিনিউ রিটার্ন ইন্ট এই পর্যন্ত দিলেই হবে। আর পরটুকু দেখো আগেরটার মতোই আমরা এটা লিখেছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী একটা প্রশ্ন দেখি। প্রশ্ন, 3টি ইন্টিজার সংখ্যা LMN এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি এবং সংখ্যা 3টির যোগফল বাহির করার জন্য একটি সাবরুটিন সাব প্রোগ্রাম লেখো। সাবরুটিন সাব প্রোগ্রামে সবসময় নেম লিখতে হয়। তাহলে প্রথমে আমরা দেখি সাবরুটিন রেজাল্ট, এই নেমের নাম দিলাম রেজাল্ট, মানে ফলাফল যা আছে সেগুলো লিখতে হবে LMN, আর বড় বলছে এই জন্য লার্জ, আর যোগফল বলেছে এই জন্য সাম। লক্ষ্য করো 3টি পূর্ণ সংখ্যার যোগফল, এটা কিন্তু পূর্ণ সংখ্যার যোগফল অবশ্যই পূর্ণ হবে, যার কারণে সামের প্রথম অক্ষর এস থাকাতে এটাকে ইন্টিজার করে নিতে হবে। তাহলে ইন্টিজার সাম। এবার প্রথমে আমাদের সাম, এখানে আমরা যোগ করে নিতে পারি L + M + N, 3টাকে আমরা যোগ করে নিলাম। প্রথমে ধরে নিচ্ছি যে লার্জ সবচেয়ে বড় হচ্ছে L। যদি L অন্য সংখ্যাটার থেকে ছোট হয় তাহলে মনে রাখতে হবে যে পরের সংখ্যাটাই মূলত বড়। যেই ক্ষেত্রে ইফ লার্জ যদি .LT মানে লেস দেন M থেকে ছোট হয়, তাহলে লার্জ ধরতে হবে M কে, লার্জ সমান M। আবার অন্যটির সাথে তুলনা করি n এর সাথে, তাহলে লিখব ইফ লার্জ .LT .n, লার্জ সমান n ধরতে হবে। এবার এটা হচ্ছে রিটার্ন হচ্ছে আমাদের, এটা শেষ হলো রিটার্ন। আমাদের সাব রুটিন বা সাব, অর্থাৎ যে কোনো সাব প্রোগ্রামের ক্ষেত্রে রিটার্ন লিখতে হয়, রিটার্ন ইন্ট এটা লিখতে হয়। এই পর্যন্তই কিন্তু শেষ। তুমি ইচ্ছা করলে এখানে অ্যান্সার দিয়ে দিতে পারো, এটাই শেষ। আর যদি মেইন প্রোগ্রাম লিখতে চাও সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে মেইন প্রোগ্রাম দিয়ে এভাবে লিখতে হয় রিড স্টার IJK। এখানে 3টা ভিন্ন নাম দিয়েছি, দামি সূচক দিয়েছি, সেটা হচ্ছে IJK। কল রেজাল্ট IJK লার্জ এবং অ্যাড হচ্ছে যোগফল।
এখন দেখো সাম সমান প্রিন্ট করতে হবে সাম সমান অ্যাডকে অ্যাড, এখানে প্রিন্ট করতে হবে লার্জেস্ট নাম্বার লার স্টপ ইন্ট। আমি আশা করি এই পর্যন্তই শেষ করব, অর্থাৎ ইন্ট দিয়ে এই পর্যন্তই শেষ। তাহলে আমাদের প্রশ্নটা ছিল এরকম যে একটি 3টি ইন্টিজার সংখ্যা এল এম এন এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি এবং সংখ্যা 3টির যোগফল বাহির করার জন্য একটি সাবরুটিন সাব প্রোগ্রাম লেখো। সেই ক্ষেত্রে আমরা এই নিয়মে, অর্থাৎ প্রথমে সাবরুটিনের নাম, এখানে সাবরুটিনের ক্ষেত্রে সাবরুটিন সাব প্রোগ্রামের ক্ষেত্রে একটা নেম দিতে হয়, সেই নেমটা হচ্ছে রেজাল্ট এল এম এন, আর হচ্ছে লার্জ যা নির্ণয় করতে হবে, যা দেওয়া আছে এবং যা নির্ণয় করতে হবে লার্জ সাম। সাম একটি রিয়াল চলক, এই জন্য আমরা ইন্টিজার সাম দিয়েছি। সাম সমান এল প্লাস এম প্লাস এন, এখানে প্রথমে ধরে নিচ্ছি লার্জ এলকে, তারপরে আবার লার্জ যদি এম এর থেকে ছোট হয় তাহলে লার্জ সমান এম, এন এর থেকে যদি লার্জ ছোট হয় তাহলে লার্জ সমান এন, রিটার্ন ইন্ট, এ পর্যন্ত দিলেই চলবে। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী একটি প্রশ্ন দেখি। একটি ফাংশন সাব প্রোগ্রাম লেখো যা নিম্নের ফাংশনটির মান নির্ণয় করবে। এফ অফ এক্স সমান 0 যদি ইফ এক্স 2 থেকে ছোট হয়, 3x² - 2x + 4 এফ অফ এক্সের মান যদি এক্স সমান 2 হয়, আর এফ অফ এক্স সমান 3x² + 2x - 4 যদি এক্স গ্রেটার দেন 2 হয়। তাহলে এটা কিন্তু ফাংশন সাব প্রোগ্রাম। ফাংশন সাব প্রোগ্রামের ক্ষেত্রে নেমের প্রয়োজন নেই, যার কারণে আমরা সরাসরি লিখব ফাংশন এফ অফ এক্স। এফ অফ এক্সকে ধরেছি ইফ এক্স লেস দেন 2, যদি এক্স লেস দেন 2 অর্থাৎ 2.0 থেকে ছোটো হয় তাহলে এফ সমান ধরবো 0.0। ইফ পরটা হচ্ছে দেখো ইফ এক্স ইকুয়াল 0, এক্স ইকুয়াল 2.0, তাহলে এফ সমান ধরবো 3x² 3.0 স্টার এক্স ডাবল স্টার 2 মাইনাস 2.0 স্টার এক্স প্লাস 4.0। তৃতীয়টার ক্ষেত্রে একই নিয়ম, এটা হবে গ্রেটার দেন। শর্তটা হচ্ছে ইফ এক্স গ্রেটার দেন ডট জিটি ডট 2.0 এফ সমান 3.0 স্টার এক্স ডাবল স্টার 2 প্লাস 2.0 স্টার এক্স মাইনাস 4.0। এবার কাজ শেষ, এই জন্য রিটার্ন এখানে ইন্ট লিখেছি। এই পর্যন্তই কিন্তু মূলত আমাদেরই অ্যান্সার হয়ে গেছে। তারপর যদি বাকিটুকু লিখতে চাও, অর্থাৎ সি দিয়ে মেইন প্রোগ্রাম লেখো, তাহলে সি মেইন প্রোগ্রাম রিড এক্স, অচেনা রাশি হচ্ছে এক্স, আর এফ এক্স সমান হচ্ছে এফ অফ এক্স, প্রিন্ট স্টার দ্য ভ্যালু অফ এফ এক্স সমান হচ্ছে এফ এক্স, স্টপ ইন্ট। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি যে একটি ফাংশন সাব প্রোগ্রাম লেখো যা নিম্নের ফাংশনটির মান নির্ণয় করবে। এক্ষেত্রে এফ অফ এক্স এরকম দেওয়া আছে, তাহলে আমরা এইভাবে নির্ণয় করতে পারি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী একটি প্রশ্ন দেখি। প্রশ্ন, গুণফল এ বি ইকুয়াল সি নির্ণয়ের জন্য একটি সাবরুটিন লেখো যেখানে এ বি হচ্ছে যথাক্রমে এম বাই এল এবং এল বাই এন। তার মানে দুটি ম্যাট্রিক্স, প্রথম ম্যাট্রিক্স হচ্ছে এম বাই এল অর্থাৎ এম সংখ্যক সারি এল সংখ্যক কলাম, আর দ্বিতীয় ম্যাট্রিক্স হচ্ছে বি হচ্ছে কত এল বাই এন, এরকম আছে। এখন এই দুটার গুণফল হচ্ছে এরকম, এটার গুণফল করে সি নির্ণয় করতে হবে, অর্থাৎ মূলত সি থাকবে এই পাশে, লক্ষ্য করো, বা এই পাশে চিন্তা করতে পারো সি। তাহলে সি হবে কিন্তু প্রথম ম্যাট্রিক্সের সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, তার মানে সি হবে এম বাই এন, এরকম এম বাই এন। এখানে তাহলে আমরা এটা করি, দেখো সাবরুটিন সাব প্রোগ্রাম যেটা, সেটার ক্ষেত্রে সাবরুটিনের নাম লিখতে হয়, যেহেতু এটা ম্যাট্রিক্স সেজন্য লিখেছি সাবরুটিন ম্যাট্রিক্স। এখানে আমাদের ম্যাট্রিক্স হচ্ছে এ বি সি, আর আছে এম এল এন। তাহলে আমাদের ম্যাট্রিক্স দুইটাকে প্রথমে ডাইমেনশন, ম্যাট্রিক্স লিখলেই ডাইমেনশন লিখতে হয়, সেই ডাইমেনশন হচ্ছে এ এম বা কমা এল, আর বি হচ্ছে এল কমা এন, আর সি হচ্ছে এম কমা এন, এরকম। প্রথমে আমরা এটার ক্ষেত্রে যখন করব, এখানে হচ্ছে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে এটা হচ্ছে আই, এটা আই আর এটা হচ্ছে জে।
তাহলে আয়ের মান কিন্তু 1 থেকে m পর্যন্ত, জের মান 1 থেকে n পর্যন্ত, যার কারণে ডু 20 i সমান 1, m, আর জের মান হচ্ছে ডু 30 যে 1 থেকে n পর্যন্ত, 1 থেকে n। এবার এইখানে এইটা আর এই এল এটাকে আমরা কে দ্বারা সূচিত করব, তাহলে এটা হবে কে, এখানেও হবে কিন্তু কে। তাহলে দেখো এটাকে আমরা আই ধরেছি, আমরা একটু বোঝার সুবিধার্থে লিখতে যাচ্ছি যে এটাকে ধরেছি এইভাবে। তাহলে দেখো এখানে হবে সি আই জে, এটা লিখলাম সি আই জে। প্রথম হচ্ছে 0.0, ডু 40 কে ইকুয়াল 1 থেকে এল পর্যন্ত, কের মান হচ্ছে 1 থেকে এল, এখানেও কের মান 1 থেকে এল। সি আই জে সমান সি আই জে প্লাস এ আই কে স্টার বি কে জে, এরকম। এবার 40 এখানে আছে, তাহলে 40 কন্টিনিউ, তারপর আছে 30 এখানে আছে, 30 কন্টিনিউ, এখানে আছে 20 কন্টিনিউ। তাহলে আমাদের এই পর্যন্ত হলো। এখন দেখো এখানে এটাকে আমাদের কন্টিনিউ, তাহলে রিটার্ন হচ্ছে মূল প্রোগ্রামে ফেরত পাঠানো, রিটার্ন ইন্ট। এই রিটার্নের মাধ্যমে আমরা মূল প্রোগ্রামে ফেরত পাঠালাম। আবার আমি প্রথম থেকে বলছি, প্রশ্নটা ছিল এরকম যে গুণফল এ ইন্টু বি সমান সি নির্ণয়ের জন্য একটি সাবরুটিন লেখো যেখানে এ বি হচ্ছে যথাক্রমে এম বাই এল এবং এল বাই এন ক্রমের দুটি ম্যাট্রিক্স। তাহলে সাবরুটিন ম্যাট্রিক্স এ বি সি এম এল এন, ডাইমেনশন এ এম এল বি এল এন সি হচ্ছে এম এন, ডু 20 i 1 থেকে m, ডু 30 j 1 থেকে n, সি আই জে সমান হচ্ছে 0.0, ডু 40 কে 1 থেকে l পর্যন্ত, সি আই জে এখানে লক্ষ্য করো যে এখানে কত, সি আই জে সমান সি আই জে প্লাস এ গুণন বি, অর্থাৎ এ আই কে স্টার বি কে জে। তাহলে এখানে 40 কন্টিনিউ, তারপর হচ্ছে 30 কন্টিনিউ, 20 কন্টিনিউ। এবার আমাদের কাজ শেষ, রিটার্ন ইন্ট। তাহলে আমাদের এই পর্যন্ত হলো রিটার্ন ইন্ট। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী একটি প্রশ্ন দেখি। ম্যাট্রিক্সের বেলায় কিন্তু সবসময় একই ধরনের উত্তর আসবে। পরবর্তী প্রশ্ন দেখি। প্রশ্ন, একটি সাবরুটিন সাবপ্রোগ্রাম লেখো যা m বাই n ক্রমের দুটি ম্যাট্রিক্সের যোগফল নির্ণয় করবে। আবার বলছি, একটি সাবরুটিন সাবপ্রোগ্রাম লেখো যা m বাই n ক্রমের দুটি ম্যাট্রিক্সের যোগফল নির্ণয় করবে। সাবরুটিন ম্যাট সাম অর্থাৎ ম্যাট্রিক্স যোগফল, ম্যাট্রিক্সের ম্যাট যোগফল সামেশনের সাম, ম্যাট সাম এ বি সি এম এন, কারণ m সংখ্যক সারি n সংখ্যক কলাম। তাহলে ম্যাট্রিক্সটি এরকম হতে পারে যে এ এম এন, আর বিও কিন্তু ম্যাট্রিক্স এরকম এম এন, আর সিও হচ্ছে এম এন। এখানে সম্পর্কটাতে এরকম যে এর সাথে বি যোগ হয়ে যোগফলটা সিতে জমা পড়বে। তাহলে আমরা এখানে সাবরুটিন সাবপ্রোগ্রামের জন্য একটা নাম দিতে হয়, সেই নামটা দিচ্ছে ম্যাট সাম। তাহলে সাবরুটিন ম্যাট সাম। আর যদি ফাংশন থাকতো ফাংশন সাবপ্রোগ্রাম, তাহলে লিখতাম ফাংশন, এখানে এবিসি এম এন দিতাম। তাহলে দেখো সাবরুটিন ম্যাট সাম এ বি সি এম এন। এখানে এ কে ধরেছি m সংখ্যক সারি n সংখ্যক কলাম, বি কে m সংখ্যক সারি n সংখ্যক কলাম, তাদের যোগফলটাও হবে সি, সেটা হবে m সংখ্যক সারি n সংখ্যক কলাম। ম্যাট্রিক্স হলে ডাইমেনশন দিতে হয়, ডাইমেনশন হচ্ছে এ এম এন কমা বি এম এন কমা সি এম এন, ডু 10 1 থেকে i 1 থেকে m পর্যন্ত। এখানে এটাকে আমরা আই জে চিন্তা করতে পারি, তাহলে এটাও কিন্তু একই আই জে, এটাও হচ্ছে আই জে। এখানে ডু 10 i 1 থেকে m পর্যন্ত, ডু 20 জে 1 থেকে n পর্যন্ত। এবার সিআই জে হচ্ছে এই সিআই জে সমান হবে এ আই জে প্লাস বি আই জে, এই দুটার গুণন হবে, তা যোগফল হবে এরকম যোগফল। এবার এখানে 10 আছে, আমি দুটাকে 10 লিখেছি, এটাও 10 এটাও 10, তাহলে 10 কন্টিনিউ, একটা কন্টিনিউ দিলেই হবে,
এবার রিটার্ন ইন্ট খুবই সহজ একটি সাব প্রোগ্রাম, যে প্রথমে তুমি সাব রুটিন দিয়ে একটা নাম দিয়েছো ম্যাট সাম, অর্থাৎ যোগফল, ম্যাট্রিক্সের যোগফল ABCMN, ডাইমেনশন দিতে হয়, ম্যাট্রিক্সের বেলায় সবসময় ডাইমেনশন দিতে হয়, ডাইমেনশন দিয়েছি। ডু 10 I 1 থেকে m পর্যন্ত, JO 1 থেকে n পর্যন্ত, CIJ সমান হচ্ছে AIJ প্লাস BIJ। এখানে 10 কন্টিনিউ দিয়েছি। রিটার্ন ইন্ট, লক্ষ্য করো এখানে শুধুমাত্র মেন প্রোগ্রাম কিন্তু বলা হয়নি, শুধুমাত্র সাব প্রোগ্রাম যেটুকু সেটুকু উল্লেখ করা হয়েছে, তাই শুধু সাব প্রোগ্রামটুকু দিলেই চলবে। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ সাবরুটিনের সাব প্রোগ্রাম সম্পর্কে। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো, অঙ্কগুলো অতটা জটিল নয়, আর এই সাবজেক্টে A+ পাওয়া খুবই ইজি তুমি যদি নিয়মিত চর্চা করো। আল্লাহ হাফেজ।